গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আমি তো ভালো আছি। সকালবেলায় চলে এসেছি। তো মানে খুব সকালে উঠতে পারিনি, অনেকটা বেলায় হয়ে গেছে উঠতে। তো সর্বপ্রথমে চলে এসেছি বন্ধুরা, আমি আজকে বিছনার চাদর বালিশের কভারগুলো কাচবো। তো টুম্পা সোনা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো যে যেখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো। তো প্রচণ্ড ঠান্ডা, তাই না বন্ধুরা? এত ঠান্ডার মধ্যে সব কেমন আছো? তো দেখো, আমি কাচবো বিছনা চাদরগুলো। দুদিন ধরে কাচবো করছি, কাচাই হচ্ছে না। আর ব্ল্যাঙ্কেটের কাভারটা পরিষ্কার। তো দেখো, সাইকেলটা সরাচ্ছি, ওদিকে চাদরগুলো সব বের করে নিয়ে চলে এসেছি। আর সাইকেলটা সরিয়ে দিচ্ছি। সাইকেলের জায়গাটা অনেক দিন মানে কী হলো, তো ঝাঁট দেওয়াই হয় না, সাইকেলটা লাগানোই থাকে। তো সাইকেলটা হলো আমার ছেলে যখন ছোট 5-এ পড়ে তখন তোমাদের দাদাভাই কিনে দিয়েছে। আর এখন তো ভালো সাইকেল পেয়ে গেছে, তা ওর ঠাকুমা দিয়েছে, তো সেটাই চালায়। আর মেয়েও চালায় না, পড়েই থাকে। তোমাদের দাদাভাই থাকলে তোমাদের দাদাভাই চালাতো, তো তোমাদের দাদাভাই তো থাকে না, তোমাদের দাদাভাই বাইরে পড়ে থাকে। তো সাইকেলটা এখানটাতেই লাগানো থাকে। তো কেউ নেয় না, সব আপন আপন এখন সাইকেল হয়ে গেছে, তাই না? আগে একটা সাইকেল থাকতো, এ চাওয়াতো ও চাওয়াতো কতজন। আমরা যখন ছোট ছিলাম আমার বাবারাও চাই নিয়ে এসেছে পরের বাড়ি থেকে, কিন্তু এখন কেউ কারো জিনিস নেয় না। তো দেখো, সাইকেলটা বিক্রি করলে তো বিক্রি করে দেওয়াই হবে, তো ওখানে লাগানো আছে। যখন তোমাদের দাদাভাই আসে তখন বাজার যায় কি রেশন যায়, কোথাও যায়, তখন নিয়ে যায়। তো দেখো, এই যে আমি সার্পগুলো মাখিয়ে কাচছি। ছেলে বাড়ি এসেছে কালকে, ছেলে যেগুলো নিয়ে গিয়েছিলো সেগুলোও একটু কাচছি। আর চাদরটা এত ময়লা হয়েছে কি বলবো, দেখো বন্ধুরা। তো দুদিন ধরে কাচবো করে তো কাচাই হচ্ছে না। তো সার্প কাচা হয়ে গেল। দেখো, আমার তো জায়গা নেই মেলার যে বেশি করে দেব। আর দুদিন ধরে তো অনেকগুলোই কাচাকুচি করলাম, তাই না বন্ধুরা? তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি। তো দেখো, বিছানার চাদরটা এই পাশটায় দিচ্ছি, আর বালিশের কভারগুলো ছোট ছোট, তো ওটা পাঁচিরের ও গায়ে দিলাম। তো আমার কাচাকুচি হয়ে যাওয়ার পরে যে কলতলাটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর বন্ধুরা, কালকে হলো ঋতু। তো পাশের বাড়ির একটা ভাগ্নের বউ বাপের বাড়ি গিয়েছিল, রঙিন মাটি নিয়ে এসেছে। তো মেয়ে বলছে, মা তুমি উঠোনটা এখন নিয়ে নিকিয়ে দাও। তো এখন নেকাবো না, কারণ কি বলতো বন্ধুরা, আমাদের বাড়িতে ছাগল আছে, ছাগলের বাড়ি। তো এখন যদি নেকায় সব এবারে কুটে খারাপ হয়ে যাবে, শুকাতে চাওয়াবে না, সেই জন্য এখন আর নেকাবো না। তো নিকিয়ে দেবো বিকালবেলাতে। তারপর দেখো, ওদিকে আমি সব কাজ সেরে চলে এসেছি স্নান করে। আর এই যে পুচকুটা নিয়ে আসলো ভাগ্নে পুচকুটাকে। তো দেখো কি সুন্দর হাসছে, আর একটু কোলে করে নিয়ে একটু আদর করে দিলাম। আমার মেয়ে ক্যামেরা ধরে আছে, আর দেখো কি সুন্দর হাসছে ক্যামেরার সামনে। তো দেখো, এদিকে আবার রান্না বসিয়েছি। আজকে রান্না কিছু করব না বন্ধুরা, কালকে হলো ঋতু। তো 2টো ডিম নিয়ে এসেছি, ডিমে আলুতে ঝোল করব। আর কালকে তো আঁশ খাবো না, আমি খাবো না, মেয়ে খাবে না, ছেলে একা। তো যেদিনকে ভাত থাকে সেদিনকে ছেলে মেয়ে আমরা 3জনাতেই খাই। তো কালকে তো খেতে পাবো না, সেই জন্য অল্প করেই করছি একটা তরকারি ভাত। আর দেখবে বন্ধুরা, যেদিনকে মানে খেতে পাবো না সেদিনকে থাকলে কেউ খাবে না, আর যেদিনকে খেতে পাবো সেদিনকে সবাই মিলে খাওয়া হয়। তো সেই জন্য মানে অল্প করে করছি। তো দেখো, চালার মধ্যেই খেতে বসে পড়েছি। আর চালাটা মানে এত সুন্দর, কি বলবো বন্ধুরা, এত সুন্দর লাগে চালাতে বসে খেতে। তো তোমাদের সঙ্গে তো আমরা তো শেয়ার করি, চালার মধ্যেই খেতে বসি। তো দেখো, হাঁড়িটাতে মাটি বুলিয়ে দিয়েছি, কালকে মেজেছি। তো আবার কালকে ঋতু, কালকে আবার মাজবো, আজকে আর মাজিনি। তো এদিকে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম বন্ধুরা। আর একটু শুয়েই তো দেখছি 4টে বেজে গেছে। তো তুলে নিয়ে আসলাম আবার বালিশের কভার, বিছনার চাদর সব তুলে নিয়ে এসে এই যে বালিশের কভারগুলো সব লাগিয়ে দিচ্ছি। আর মেয়ে তো সকালবেলায় বলে রেখেছে যে মা উঠোনটা যেন নিকাবে, রঙিন মাটি এনেছে, তো লাল মাটি দিয়ে। তো সেটাই করব। এখন আমি বালিশের কভার বিছনার চাদরগুলো সব ঠিক করে নিই, দিয়ে তখন নিকাব। তো লাল মাটি দেখো কত সুন্দর লাগছে। যাদের মাটির বাড়ি বন্ধুরা, তারা নিকালে খুবই সুন্দর লাগে। তো আমার তো মাটির শুধু বারান্দার মেঝেটা, তাছাড়া তো আর মাটি নেই। তো ইট গাঁথা, তো ইট আর কি নিকাবো, তাই না? তো মেয়ে যখন বললো মা আলপনা দেবো, সামনেখানে একটু নিকিয়ে দাও, তো সেটাই করছি। দেখো, আমার গেটের মুখটার সামনে একটু নিকিয়ে দিচ্ছি। কালকে ঋতু, মেয়ে আলপনা দেবে সন্ধেবেলাতে। তো বন্ধুরা, কালকে তোমাদের আমি দেখাবো মেয়ে আলপনা দেবে।
দেবে। তো লবণে দিয়েছিল, তোমাদের আমি দেখিয়েছি। তো বন্ধুরা কেমন লাগবে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটা কমেন্ট দিলে কি বলো তো বন্ধুরা, আমরা সাহস পাই যে আবার নতুন করে ভিডিও মানে করার সাহসটা পাই। তো সেই জন্য বলছি, একটা করে কমেন্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো একটা ভিডিও বানাতে অনেকটাই কষ্ট হয় বন্ধুরা, কথা তো শুনতে হয়, আবার অনেকটা কষ্ট হয়। তো দেখো আমি কি সুন্দর করে নিকিয়ে দিলাম সামনে। আর ঘর দুয়ার আমার সব পরিষ্কার করে গোছানো হয়ে গেছে, নিকিয়ে নেব, দিয়ে তোমাদের একবার দেখাবো। আর ছাগলের বাড়ি বন্ধুরা, যে সকালবেলা যদি মনে করি যে নেকাবো, হবে না, ছাগলের বাড়ি না কুটে একটু কিন্তু শুকাবে না। তোমরা তো জানো আমার বাড়িতে ছাগল আছে, আমার নেই কিন্তু ওদের আছে, তো কুটে দেবে। তো দেখো আমি ঘর দুয়ার সব পরিষ্কার করে, বিছনার চাদর পরিষ্কার করে, দেখো ঘরটা একটু আমি গোছগাছ করেছি। তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে এইটুকু নাই, বেশি তোমাদের সাথে কিছু শেয়ার করিনি। তো বন্ধুরা চলো আজকের মতন টাটা। তো আবার কালকে দেখা হবে ঋতু, তো ভালো করে সব ঋতু কাটিয়ে